আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একদম নতুন নিয়মে রাউটার টু রাউটার কানেক্ট করবেন। আপনি যে পাশের বাসার ওয়াইফাইটা চালান বা আপনার পাশের রুমের যে ওয়াইফাইটা চালান, আপনার রুমে সেই ওয়াইফাই এর নেটওয়ার্কটা কম আসে, ১ দাগ বা ২ দাগ আসে। তো সেক্ষেত্রে আপনারা যখন এই রাউটার টু রাউটার কানেক্ট করবেন, তখন আপনার রুমে বা আপনার বাসায় একদম ফুল নেটওয়ার্ক পাবেন। এক্ষেত্রে আপনার ইন্টারনেট স্পিডটাও অনেক বেশি পাবেন। পাশের বাসার ওয়াইফাইটা আপনার ফুল স্পিড এবং ফুল নেটওয়ার্ক পাওয়ার জন্য অবশ্যই আপনার এরকম একটা রিসিভার রাউটার লাগবে। এটা কিন্তু আপনি চাইলে সরাসরি ল্যান কানেকশনও দিতে পারবেন, এই যে আছে, আবার এটা রিসিভার হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো এরকম আপনার একটা রাউটার লাগবে বা আরো কম দামে রিসিভার রাউটার পাওয়া যায়। তো ওরকম একটা রাউটার আপনার অবশ্যই লাগবে। তো এই রাউটারটা আপনি কিভাবে কানেক্ট করবেন, তো আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব। আমি পূর্বে আমার এই চ্যানেলে এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও করেছিলাম। তো এখন এই ভিডিওটা আবারও করার উদ্দেশ্য হচ্ছে, এখন বর্তমানে নতুন নিয়মে আপনাদেরকে রাউটার টু রাউটার সেটআপ করতে হবে। আমার ওই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের যে রাউটারটা, ওই রাউটারটা কানেক্ট হচ্ছে না। তো কেন কানেক্ট হচ্ছে না? তো আমি আপনাদেরকে সেটাও বলে দিব। একদম নতুন নিয়মে আপনারা কিভাবে কানেক্ট করবেন, তো সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনার অন্য যেকোনো ওয়াইফাই রাউটার হোক, আপনি যেকোনো ওয়াইফাইয়ের সাথে আপনি কিভাবে টিপি লিঙ্ক সেটআপ করবেন, টিপি লিঙ্ক রাউটার সেটআপ করবেন। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব। তো সেজন্য অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আমি যেভাবে দেখাবো আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। কোনো জায়গা মিস করবেন না। আপনারা টেনে, টেনে ভিডিওটা দেখবেন না। টেনে, টেনে ভিডিওটা দেখলে আপনার কোথাও যদি মিস হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এই রাউটারটা কানেক্ট নাও হতে পারে। সেজন্য বলব অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন। আমি কিভাবে কানেক্ট করব, একদম আমি যেভাবে দেখাবো আপনারা সেম টু সেম ঐরকম করবেন। তাহলে 100% আপনাদের ওয়াইফাই কানেকশন হবে এবং আপনাদের ওয়াইফাই কানেকশন আগের থেকে দ্বিগুণ বাড়বে এবং আপনাদের ইন্টারনেটও কিন্তু আগের থেকে ইন্টারনেট স্পিডটা আরো বেশি হবে। আর আপনাদেরকে আরেকটা আমি কথা বলে দিচ্ছি যে, আপনি যখন এই রাউটারটা কানেকশন করবেন, আপনি চাইলে সম্পূর্ণ আপনার নিজের নাম ব্যবহার করতে পারবেন। যেমন আপনার পাশের বাসার রাউটারের নাম যদি থাকে রহিম, তো আপনি চাইলে আপনার এই যে রাউটারের নাম, এটা আপনার নামে আপনি চালাইতে পারবেন। তো আপনার নামে আপনি কিভাবে ইউজ করবেন, তো আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব। এই রাউটারে আপনার নাম কিভাবে সেট করবেন, পাশের বাসার ওয়াইফাই চালাবেন, কিন্তু তারা বুঝতেও পারবে না যে আপনি তাদের ওয়াইফাই চালাচ্ছেন। তারা মনে করবে এটা সম্পূর্ণ আপনার অন্য রাউটার। তো আপনার নিজের নামের রাউটার তারা মনে করবে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। এটা হচ্ছে আমার মেইন রাউটার। এই রাউটারের সাথে আমি আমার টিপি লিঙ্ক রাউটারটা কানেক্ট করব। আপনি রাউটার টু রাউটার সংযোগ দেওয়ার জন্য এই যে সেকেন্ড রাউটারটা আছে, এটা আপনাকে ১ম এ রিসেট দিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে একটা রিসেট বাটন আছে। এই বাটনটা আপনি এখানে কিছুক্ষণ চেপে ধরবেন। চেপে ধরলে এটা রিসেট হবে। এই যে দেখুন আমি এই বাটনটা এখানে কিছুক্ষণ চেপে ধরছি। বাতিগুলা যে নিভে গেছে, এখন কিন্তু এটা রিসেট হয়ে যাবে। তো রিসেট হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে সব কাজ দেখাচ্ছি। এই যে দেখুন এটা কিন্তু রিসেট হয়ে গেছে। এখন আপনি আপনার ফোনটা নেবেন। ফোনটা নেওয়ার পরে আপনি ১ম এ কি করবেন, এই রাউটারটা এই মোবাইলটার সাথে কানেক্ট করবেন। আপনি রাউটার রিসেট করার পরে এই রাউটারের পিছনে যে পিন নাম্বারটা দেওয়া থাকবে, এই পিন নাম্বারটা দিয়ে এইখানে এই ওয়াইফাইটা কানেক্ট করবেন। ঠিক আছে? তো এটা কানেক্ট করার পরে আপনারা যেকোনো একটি ব্রাউজারে চলে আসবেন। ক্রোম বাজারে আসলে সবথেকে ভালো হবে। এখন এখানে আপনারা ১ম এ কি করবেন, এই যে দেখুন আমি যে কোডটা লিখতেছি আপনার সেম এই কোডটাই দিবেন। ১৯২.১৬.০.১। এই যে দেখুন আপনি সেম এই কোডটা দিবেন। এখানে কোনো কিছু ভুল করবেন না। তারপরে এখানে আপনি গো তে বা সার্চ এ ক্লিক করবেন। এই যে দেখুন, এখানে আসার পরে আমাদের এই যে টিপি লিংকের যে নিজস্ব ওয়েবসাইটটা আছে, এটা চলে আসছে। এই যে দেখুন আমার এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নাই। তারপরে এই ওয়েবসাইটটা আসছে। আমার গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে, নেট তো এখানে তো ইন্টারনেট কানেকশন নাই। তাহলে এই ওয়েবসাইটটা কিভাবে চলতেছে? যেকোনো ব্র্যান্ডের রাউটার হোক, ওই ব্র্যান্ডের কিন্তু একটা নিজস্ব ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটে কিন্তু ওই রাউটারটা যখন কানেকশন দেওয়া থাকবে, শুধুমাত্র এই ব্র্যান্ডের ওয়েবসাইটটাই কাজ করবে। অন্য ব্র্যান্ডের ওয়েবসাইট কিন্তু এখানে কাজ করবে না। আমি যে কোডটা দিছি, এই কোডটা দেওয়ার পরে কিন্তু শুধুমাত্র এই টিপি লিংকের যে ওয়েবসাইটটা আছে, তাদের এই ওয়েবসাইটেই কাজ করবে। আমি যদি দেখুন, আমি যদি অন্য কোনো ওয়েবসাইটে যেতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইটটা কাজ করবে না। এখানে নো ইন্টারনেট লেখা আছে, দেখছেন? তো আমি আবারও আমার আগের ওয়েবসাইটে যাচ্ছি।
এখানে আসার পরে আপনাদের এই যে দেখুন ইউজার এবং পাসওয়ার্ড, এখানে আপনারা অ্যাডমিন দিয়ে দিবেন। উপরে পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন দিবেন এবং নিচেও অ্যাডমিন দিবেন। একদম সবগুলো ছোট হাতের দিবেন। তারপরে লগইন এ ক্লিক করবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম একইভাবে করবেন। এই যে দেখুন, এখানে কিন্তু টিপি লিংকের রাউটারের যে ওয়েবসাইট আছে এটা চলে আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এইখানে। তো এখানে আসার পরে আপনাদের সর্বপ্রথম এখানে এই যে দেখুন, এটা যদি আমি একটু জুম করি, এই যে দেখুন, এখানে এই ৩ নাম্বারে অপারেশন মোড লেখা। আমরা এই অপারেশন মোডে ক্লিক করব। অপারেশন মোডে ক্লিক করার পরে যে দেখুন এখানে এই যে ওয়্যারলেস রাউটার, এখানে ৪ নাম্বার যে লেখা আছে রেঞ্জ এক্সটেন্ডার। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে দেখুন এখানে এই সেভ বাটনে আমরা ক্লিক করে দিব। সেভ বাটনে ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করব। এই যে দেখুন, ওকেতে ক্লিক করার পরে আপনার এটা 100% হবে। এটা 100% হওয়ার জন্য আপনার রাউটারটা কিন্তু আবারও অটোমেটিক রিসেট নিবে। এই যে দেখুন, রিসেট নেওয়ার পরে কিন্তু আমাদের এখান থেকে ওয়াইফাই কানেকশনটা চলে যাবে। এই যে চলে গেছে। আপনারা কি করবেন, পুনরায় আবার এই ওয়েবসাইট থেকে বের হবেন না। এটা কিন্তু দেখুন, এই ওয়েবসাইটে থাকাকালীন আমরা এখান থেকে আমাদের এই রাউটারটা আবার পুনরায় কানেক্ট করে নিব। রাউটারটার নাম আসবে, নামটা আসলে আমরা পুনরায় আবার এখানে কানেক্ট করে নিব। আমরা ওয়াইফাই এর মধ্যে ঢুকি। এখানে আসার পরে এই যে দেখুন এই টিপি লিংক, আমরা এই রাউটারটা আবার পুনরায় এখান থেকে কানেক্ট করে নিব। এই যে দেখুন টিপি লিংক, এই যে আমরা এই রাউটারটা আবার পুনরায় এখানে কানেক্ট করে নিব। এই যে দেখুন রাউটারটা আমাদের কানেক্ট হয়ে গেছে। আমরা এখন আবার আমাদের ব্রাউজারে ঢুকবো। এই ব্রাউজারে আসার পরে দেখুন এটা কিন্তু এই 100% হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু আগে অপশন এগুলো আরো অনেক বেশি ছিল। তো অপারেশন মোডটা দেওয়ার পরে কিন্তু এখানে অনেক অপশন চলে গেছে। একদম অপশনগুলো কমে গেছে। তো এখন হচ্ছে আমাদের মূল কাজ। তো এখন আপনারা এই কাজগুলো কিভাবে করবেন? আমরা যাদের ওয়াইফাইটা আমাদের এই রাউটারের সাথে কানেকশন করতে চাচ্ছি, তো সেজন্য সেটা সেটআপ করার জন্য আমরা এখানে কুইক সেটআপে ক্লিক করব। দ্বিতীয় নাম্বার যে কুইক সেটআপ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এটা একটু জুম আউট করে দিই। তারপরে আমরা এখানে নেক্সট এ ক্লিক করব। দেখুন আমি যেভাবে করতেছি আপনারা সেম একইভাবে করবেন। এই নেক্সট এ করার পরে এখানে আবারও নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে দেখুন এখানে এই যে আপনি যে রাউটারটা কানেক্ট করতে চাচ্ছেন, তো ওই রাউটারের নাম আসবে। এখানে যদি আপনার যে রাউটার কানেকশন করতে চাচ্ছেন ওই রাউটারের নামটা যদি না আসে, এই উপরে যে রিফ্রেশ যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে এটা আপনার আবার রিফ্রেশ হবে। যদি আপনার ওই রাউটারটার নাম না আসে, আপনি এটা কয়েকবার রিফ্রেশ দিলে দেখবেন যে চলে আসবে। চলে আসার পরে একটু এইদিকে আসার পরে দেখবেন যে এখানে কানেক্ট লেখা আছে। আপনারা এখানে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার সবকিছু তথ্য চলে আসবে। এই যে এখানে সবকিছু চলে আসবে। আমরা একটু জুম করে দিই। আপনাদের বোঝার ক্ষেত্রে আমরা একটু জুম করে দিই। দেখুন আমি কিন্তু এই রাউটারটা এখানে কানেকশন দিব। আমার যে ওয়াইফাইটা এটা কিন্তু আমার ওয়াইফাইটার নাম হচ্ছে ওয়াইফাই চলে না। তো এই রাউটারটা আমি আমার এটার সাথে কানেক্ট করব। তো দেখুন সেক্ষেত্রে এই যে পাসওয়ার্ড লেখা আছে, এই যে এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যে রাউটারটা কানেকশন করতে চাচ্ছেন ওই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে মাস্ট বি জানতে হবে। রাউটারের পাসওয়ার্ড না জানলে কিন্তু আপনি এখানে কোনোভাবেই কানেকশন দিতে পারবেন না। তো তারপরে হচ্ছে দেখুন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেখুন আমার পাসওয়ার্ডটা হচ্ছে এটা। এই যে আমার চ্যানেলের নামটাই আমি পাসওয়ার্ড দিছি। তো তারপর কি করবেন? তারপর হচ্ছে আসল কাজ। আপনার যে রাউটারের নামটা আছে আপনি কি এই নামই রাখবেন? নাকি আপনি এখানে নতুন একটা নাম দিবেন? দেখুন নতুন নাম দিতে চাইলে আপনি এখানে এই যে কাস্টমাইজ এ ক্লিক করবেন। এইখানে ক্লিক করে তারপরে আপনারা এই নামটা আপনাদের নিজের নামে এটা কাস্টমাইজ করে নিবেন। এই যে দেখুন, আমি এখন এখানে আমার নাম দিব ইব্রাহিম। দেখুন এই যে ইব্রাহিম দেওয়ার পরে আমি নেক্সট এ ক্লিক করব। আপনাদের আরেকটা কথা আমি বলে রাখি, দেখুন এখানে কিন্তু এই সবুজ বাতির সাথে কিন্তু এখন লাল বাতি জ্বলতেছে। আমি যখন আমার এই রাউটারটা আমি ফার্স্ট রাউটারের সাথে কানেকশন দিব তখন কিন্তু লাল বাতি থাকবে না। এখানে শুধু সবুজ বাতি জ্বলবে। তখনই আপনি মনে করবেন যে আপনার কাজটা সম্পূর্ণ হয়েছে এবং আপনার কাজটা সম্পূর্ণ হওয়ার পরে আপনার এই রাউটার থেকে ইন্টারনেট চলবে। তো আমি আপনাদেরকে সেটা বোঝার ক্ষেত্রে আমি এই কথাটা বলে দিলাম। তো এখন আমরা কি করব? নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এই যে দেখুন আবারও আমরা নেক্সট এ ক্লিক করব। এই যে সবকিছু ঠিক থাকলে এখন আমরা এখানে ফিনিশ এ ক্লিক করব। দেখুন এই যে এখন আমরা ফিনিশ এ ক্লিক করব।
দেখুন এটা কিন্তু লোডিং হচ্ছে এবং আপনারা রাউটারটার দিকে একটু খেয়াল করবেন। এই যে দেখুন, রাউটারটা কিন্তু লাল বাতি থেকে সবুজ বাতি হয়ে গেছে। তার মানে আমাদের এই রাউটারটা সম্পূর্ণভাবে কানেক্ট হয়ে গেছে। তো এখন যদি দেখুন, এখন আমরা আমাদের ওয়াইফাই অপশনে যাই। এই যে দেখুন, আমি ইব্রাহিম নাম দিয়ে যে রাউটারটা এখানে সেটআপ করেছি ওইটা কিন্তু আলাদাভাবে আসছে। আমি কিন্তু এই ওয়াইফাই চলে না এই রাউটারটা দিয়ে আমার ওয়াইফাইটা কানেকশন দিছি। তো সেই ক্ষেত্রে আমার ওয়াইফাইটার নাম সম্পূর্ণ আলাদা আসছে। এরা কিন্তু বুঝবে না যে আমি তাদের ওয়াইফাইটা চালাচ্ছি। এই যে দেখুন, আমি যদি আমার এই ওয়াইফাইটা এখন চালাতে চাই, তো সেক্ষেত্রে অবশ্যই আমার নামে পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে বলে রাখি, এখানে পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে সম্পূর্ণ ১ম রাউটারে যে পাসওয়ার্ডটা সেটআপ করেছেন, ওই রাউটারের পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। আপনি কিন্তু এখানে নতুন কোনো পাসওয়ার্ড সেটআপ করতে পারবেন না। আপনার ১ম রাউটারে যে পাসওয়ার্ডটা থাকবে, ওই পাসওয়ার্ডটাই আপনাকে এখানে দিতে হবে। আপনি কিন্তু নতুন কোনো পাসওয়ার্ড এখানে সেটআপ করতে পারবেন না। আপনি শুধু এই রাউটারের নামটা কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়া কিন্তু পাসওয়ার্ডটা কাস্টমাইজ করতে পারবেন না। এখানে আপনি যে ১ম রাউটারের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, আপনাকে ওই পাসওয়ার্ড দিয়ে আপনার এই রাউটারটা কানেকশন করতে হবে। এই যে দেখুন, আমি ১ম রাউটারে যে পাসওয়ার্ডটা ছিল ওইটা দেওয়ার পরে কিন্তু আমার এই রাউটারটা এখানে কানেক্ট হয়ে গেছে। এই যে দেখুন, এখন কানেক্ট হয়ে গেছে। আমি যদি এখন ইন্টারনেট চালাই, তো দেখুন আমার কিন্তু ইন্টারনেট চলবে। এই যে দেখুন, আমার কিন্তু ইন্টারনেট চলতেছে। আপনাদেরকে একদম প্রুফ ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ইন্টারনেট কিন্তু এখানে চলতেছে। এই যে দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন আমি এই রাউটারটার নাম যে দিছি ইব্রাহিম। তো দেখুন এই ওয়াইফাই এই রাউটারটাই কিন্তু আমার এখানে চলতেছে। আমি কিন্তু এই ওয়াইফাইটা আর ইউজ করতেছি না। ওয়াইফাই চলে না। এই ওয়াইফাইটা কিন্তু আমি ইউজ করতেছি না। আমি শুধু ইব্রাহিম এই ওয়াইফাইটাই ইউজ করতেছি। আপনারা দেখেন, আমি শুধু এইটাই ইউজ করতেছি। এখন কিন্তু আমার এখানে রাউটার চলতেছে। এই যে দেখুন, আমার এখানে ইন্টারনেট কিন্তু একদম ফুল স্পিডে চলতেছে দেখুন। কোনো সমস্যা ছাড়াই কিন্তু ফুল স্পিডে আমার এটা চলতেছে। আপনারা দেখুন আমার এখানে কিন্তু কোনো ডাটা চলতেছে না, কোনো কিছু চলতেছে না। এই যে দেখুন আমি শুধু এইটাই চালাচ্ছি, এই ওয়াইফাইটাই চালাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। আর এরকম আপনাদের যে কোনো দরকারি যদি কোনো ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সেই বিষয়ের উপর এরকম ভিডিও তৈরি করে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।